এই সেই সাবরিনা, ডক্টর সাবরিনা যে কোভিডের সময় মানুষের সাথে প্রতারিত করেছেন। দেখুন কিভাবে ঢং করে সে মডেলিং করছেন, নাচ করছেন, কোনো লজ্জা সব কিছুই নাই। মিডিয়ার সামনে এখন আইসা সে নাচছে, গাইছে, অথচ মানুষের সাথে কত প্রতারিত করছে, কোনো লজ্জা নেই তার। দেখুন, সে আবার মডেলিংও করে, সে আবার বইও লেখে। জেল থেকে একটা মানুষ বের হয়ে এত উৎসাহ কিভাবে পায়? আবার প্রত্যেকটা মিডিয়া। সেদিন ছিল শনিবার, আমার সিনিয়র স্কিল পরীক্ষা 2টা থেকে। আমার সিট পড়েছে টিচার্স ট্রেনিং কলেজে। আমি একটার সময় শ্যামলী থেকে রওনা দিলাম, এটা ভেবে যে 1 ঘন্টার মধ্যে আমি ইনশাল্লাহ পৌঁছে দেবো, কারণ আজকে শনিবার। রাস্তায় নেমে দেখি পুরাটা মিরপুর রোড জুড়ে প্রচণ্ড ট্রাফিক। যখন 1:30 বাজে তখন আমি ভাবলাম হায় হায়, আমি তো শেষ, আমার এখন পরীক্ষার খাতা দেওয়া হয়ে গেছে, প্রশ্ন দেওয়া হয়ে গেছে। এভাবে চলতে থাকলো, কিন্তু আমি যে নেমে কোথাও অন্য কোনো একটা ভেহিকেল উঠে যাব সেই উপায় নেই, কারণ সবগুলো গাড়ি স্টাক হয়ে আছে। এভাবে সময় পার হচ্ছে, আমার হার্টবিট বেড়ে গেছে, আমি ঘামছি প্রচণ্ড পরিমাণে। পরে যখন 2:30 বাজে তখন আমি আর সহ্য করতে পারলাম না, আমি গাড়ি থেকে নেমে দৌড় শুরু করলাম। অনেকখানি দৌড়ে যাওয়ার পরে আমি দৌড়াচ্ছি পাগলের মতো, আমার পা থেকে স্যান্ডেল খুলে পড়ে গেছে। এমন সময় 2টা ছেলে বাইকে করে যাচ্ছিল, তাদের একজন বললো, আপা আপনি কই যাবেন? আমি বললাম যে টিচার্স ট্রেনিং কলেজে আমার সিট পড়েছে, আমাকে ওখানে কোনো রকমভাবে পৌঁছাতে হবে, আমার 2টা থেকে পরীক্ষা। তো বাইকের পিছনে যে বসেছিল সে নেমে গেল, এবং প্রথমজন বললাম যে চলেন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। আমি কিছু চিন্তা না করে বাইকে উঠে পড়লাম, যদি আমি বাইকে এর আগে কখনোই উঠি নাই। আমি তো যাচ্ছি। টিচার্স ট্রেনিং কলেজে পৌঁছার পরে কি, ওমা এখানে তো অনেকগুলো বিল্ডিং, কোনটাতে আমার সিট পড়েছে? ওই ছেলেটাই আমাকে নিয়ে ঘুরে ঘুরে খুঁজে বার করলো যে কোনখানে আমার সিট। আমি নেমে দৌড়, হঠাৎ মনে হচ্ছে হায় হায়, আমি তো ওনাকে কোনো থ্যাঙ্কসই দিলাম না। পরে আমি জাস্ট এমন করলাম, কারণ আমি হাঁপাচ্ছি, বলবো কি। ওই সময় আমার মনে হয়েছিল এই পরীক্ষাটা না দিতে পারলে আমার হয়তো জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পরে জীবনের টানা পড়ে নিয়ে, জীবনের উত্থান পতনে আমি বুঝতে পেরেছি যে ওটা আমার কাছে এমন জরুরি কিছু ছিল না, যেটা আমার জীবনের চেয়ে বেশি। আপনাদেরও মাঝে মাঝে এমন মনে হয় প্রেম করার সময়, হায় হায় প্রেমিককে না পেলে আমি শেষ, আমার জীবন শেষ। কোনো জায়গায় অ্যালাউ হতে না পারলে স্টুডেন্ট এবং বাবা মা মনে করেন এখানে যদি অ্যালাউ হতে না পারে তা আমার সন্তানের তো ভবিষ্যৎ শেষ হয়ে গেল। কোনো চাকরি না পেলে, কোনো ইন্টারভিউ খারাপ হলে মনে হয় হায় হায়, আমার আর জীবনে কিচ্ছু করা হবে না। কিন্তু না, সেটাই আপনি, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। কাজেই এমন আমি বলছি না যে আপনারা কোনো গোল অ্যাচিভ করার জন্য চেষ্টা করবেন না, চেষ্টা তো অবশ্যই থাকবে, কিন্তু তার উপরেও কোনো কিছু নিয়ে এতটা উৎকণ্ঠিত, এতটা অ্যাংশাস, এতটা উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আপনি আমাদের চেষ্টা করবেন, এরপর দুপুরবেলা আছে।